নমস্কার বন্ধুরা, মহিলা চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রাজ্যের বিভিন্ন জেলার সুসংগত শিশু কেন্দ্রগুলিতে উচ্চ মাধ্যমিক পাশে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। তো কোন কোন জেলার কোন কোন ব্লকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনপত্র কোথায় জমা করবেন, নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা চলুন তাহলে আমরা দেখে নেব নিয়োগের বিস্তারিত তথ্য। তো যে পদে নিয়োগটি করা হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা, তো আপনাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগটি কিন্তু করা হবে। এখানে শূন্যপদ কী বলা হয়েছে দেখুন, শূন্যপদে বলা হয়েছে যে বিভিন্ন ব্লক অনুযায়ী বিভিন্ন শূন্যপদ রয়েছে দুটি জেলাতেই। তো নির্দিষ্ট ব্লকের শূন্যপদ জানার জন্য নিচের লিঙ্কটি দেখুন। তো চলুন দেখে নেব। বলা হয়েছে দেখুন যে যেসব ব্লকে কর্মী নিয়োগ চলছে সেগুলি হলো টিটাগড়, পানিহাটি, ব্যারাকপুর, তারপর রয়েছে আপনার খড়দহ, ব্যারাকপুর 2, কামারহাটি, বারাসাত, বাগদহ, নৈহাটি, সন্দেশখালী 1, হিঙ্গলগঞ্জ, নর্থ দমদম, এছাড়াও রয়েছে অশোকনগর, কল্যাণগড়, গারুলিয়া, কাঁচরাপাড়া এবং বসিরহাট। তো এই সমস্ত ব্লকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। তো এই ব্লকের স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব চলুন যোগ্যতা। তো এক্ষেত্রে আপনাদের যোগ্যতা কী লাগবে, তো যোগ্যতায় বলা হয়েছে দেখুন যে উচ্চ মাধ্যমিক পাস করে থাকা সকল মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। প্রার্থীদের উচ্চতর ডিগ্রি থাকলেও কিন্তু এখানে আবেদন করা যাবে। এর সাথে শূন্যপদযুক্ত গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা কিন্তু আপনাদের হতে হবে। তো এক্ষেত্রে আবেদন করার জন্য কিন্তু আপনাদের মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করা কিন্তু থাকতে হবে এবং আপনাদের যদি উচ্চতর ডিগ্রি থাকে তবুও কিন্তু আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন এবং এর জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে। এরপর দেখে নেব চলুন বয়স সীমা। তো বয়স কত কী লাগবে, বয়স বলা হয়েছে দেখুন যে 1/1/2024 তারিখ হিসেবে 18 থেকে 35 বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই 1/1/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 35। এই বয়সটি হলেই আপনারা কিন্তু আবেদনের যোগ্য। এরপর বলা হচ্ছে দেখুন নিয়োগ পদ্ধতি। তো কীভাবে নিয়োগ করা হবে দেখুন, 90 নম্বরের লিখিত পরীক্ষা এবং 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। তো আপনাদের 90 নম্বরের একটি লিখিত পরীক্ষা থাকছে, তার সঙ্গে 10 নম্বরের ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে কিন্তু এই নিয়োগটি করা হবে। এরপর রয়েছে দেখুন নিয়োগের স্থান। তো নিয়োগের স্থান কী রয়েছে না, কালিম্পং, দার্জিলিং এবং পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন সুসংহত শিশু বিকাশ কেন্দ্রগুলিতে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ কিন্তু করা হবে। এরপরে আবেদন পদ্ধতি দেখে নেব চলুন। তো কীভাবে আপনারা এক্ষেত্রে আবেদন করবেন, তো আবেদন করার জন্য বলা হচ্ছে দেখুন এখানে আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিচের লিঙ্ক থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে হবে। নোটিশের শেষে আবেদনপত্রটি শুরু হয়েছে, সেটি প্রিন্ট করে নিজেদের তথ্য দিয়ে আবেদনপত্রের ফর্মটি ফিল আপ করতে হবে এবং ফর্মের সঙ্গে আপনাদের প্রয়োজনীয় যে সকল নথি রয়েছে সেগুলোও কিন্তু যুক্ত করতে হবে। তো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর অফিসিয়াল নোটিশের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা নোটিশটি ডাউনলোড করে নেবেন, অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নেবেন এবং ওই নোটিশের শেষেই থাকবে আবেদনপত্রের ফর্ম। সেই ফর্মটি প্রিন্ট করে আপনারা ভালো করে ফিল আপ করে আপনাদের প্রয়োজনীয় নথি দিয়ে ফর্মের সঙ্গে যুক্ত করবেন। তো এরপরে কী বলা হয়েছে দেখুন যে এরপর নিজেদের 2 কপি ছবি এবং সাইন সঠিক জায়গায় বসিয়ে আবেদনপত্রের ফর্মটি পাঠিয়ে দিতে হবে নিচের ঠিকানায়। আর আপনাদের পাসপোর্ট সাইজ 2 কপি ছবি কিন্তু এখানে দিতে হবে, তার সঙ্গে আপনাদেরকে কিন্তু একটি সাইন বা সই করতে হবে এবং আবেদন জমা দেওয়ার ঠিকানা দেখুন বলা হয়েছে বিভিন্ন ব্লকের ক্ষেত্রে বিভিন্ন ঠিকানা রয়েছে। প্রার্থীদের সংশ্লিষ্ট জেলার ঠিকানা দেখে কিন্তু আবেদন পাঠাতে হবে। তো আবেদনের সময়সীমা অর্থাৎ কতদিন পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দেখুন, উত্তর 24 পরগনা জেলাতে 2/4/2024 তারিখের বিকেল 5টা পর্যন্ত কিন্তু এখানে আবেদন করা যাবে। তো উত্তর 24 পরগনা জেলার বাসিন্দাদের জন্য কিন্তু এই 2/4/2024 পর্যন্ত আবেদন করা যাবে বিকেল 5টা পর্যন্ত। তো আশা করছি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। তো এই ছিল আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন এখনকার মতো আপডেট এইটুকুই, ধন্যবাদ।